ভালো নেই দেশের বেশিরভাগ মসজিদের ইমাম মুয়াজ্জিনরা। বছরের পর বছর যায়, বাড়ে না বেতন। রাজধানীতে ৮ থেকে ১২,০০০ টাকা বেশিরভাগ ইমামের বেতন। মুয়াজ্জিনদের বেতন আরও কম, আর গ্রামগঞ্জের কথা বলাই বাহুল্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংসার চালাতে হিমশিম ইমাম মুয়াজ্জিনরা। মুহাইমিনুল খান অপুর প্রতিবেদন। আব্দুস সালাম রাজধানীর তেজগাঁও দক্ষিণ কুনিপাড়া আলেক জামে মসজিদের মুয়াজ্জিম হিসেবে কাজ করছেন ৫ বছর ধরে। ফজর থেকে এশা ১৬ ঘন্টার বেশি সময় কাটে তার এই মসজিদে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আব্দুস সালামের ছেলে মেয়ে সহ ৫ সদস্যের পরিবার। ১৪ বছরে তার বেতন হয়েছে মাত্র ১১,৫০০ টাকা। ২০১০ থেকে মসজিদের দায়িত্ব আছি। তখন মসজিদে আমার বেতন ছিল ৮,০০০ টাকা। ঢাকা আসার পরে ১১,৫০০ টাকা বেতন পাই। এরপরে আমার খানা দানা ১১,০০০ ভিতরে ২৪ ঘন্টা আমরা মেহনত করে আসতেছি, দিনে খেদমত করে আসতেছি। আমরা তো ইমাম মুয়াজ্জিন সকলেই অবহেলিত। মুয়াজ্জিনের কাজ আজান দেয়া হলেও নিজ দায়িত্বে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। ঘড়ির কাঁটা মেনে দিতে হয় আজান। আব্দুস সালামের মতো হাফেজ মোহাম্মদ আবু সাইদেরও একই অবস্থা। ২২ বছর ধরে একাজমতে আছি। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। পাশাপাশি আজানও দেই, পাশাপাশি ইমামতি করি, বাচ্চাদের পড়াই। বর্তমানে এই বেতনে আমাদের চলে না। মসজিদ কমিটি যতটুকু পারতেছেন ততটুকু আমাদের জন্য ধার্য করছে না। ভোর ফজর নামাজ থেকে রাত ঈশা পর্যন্ত নামাজ পড়ানো, এটা ইমামদের প্রতিদিনকার রুটিন। ২ ঈদেও নেই ছুটি। মসজিদের জন্য নিবেদিত হলেও তাদের মাসে যে বেতন দেওয়া হয় তা অন্য পেশার তুলনায় অতি নগণ্য। আলহামদুলিল্লাহ আমরা এই কাজে আছি। তো দীর্ঘদিন যাবৎ এই কাজে থাকার এবং এর পিছনে মেহনত করা, এটা যেমন আমার শুকরিয়ার বিষয়, পাশাপাশি আমাদের বেতন যেটা নির্ধারণ করা হয়েছে মাসিক, এটা দিয়ে আসলে এই পরিবার চালিয়ে নিজে চলা এটা অনেক কষ্টকর। এ তো শহরে থাকা ইমাম মুয়াজ্জিনদের গল্প। গ্রামে সামান্য বেতনে সংসার চালাতে হয় তাদের। স্বল্প টাকায় জীবন চললেও দাবি আদায়ে রাস্তায় নামেন না ইমাম মুয়াজ্জিনরা। মুহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।